ভাই কিছু আছে। আচ্ছা আচ্ছা, তাইলে থাকলেই ঠিক আছে। কোপ 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 দেখা যাইতেছে কিছু। হ্যাঁ ভাই। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে তো আমরা মোটামুটি টেট টিন্ট মোটামুটি এগুলো অনেক আলোচনা করছি, শেড নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো এটা হলো কালারের উপর কিছু রুলস বা ফর্মুলা, যেটা মেনটেন করে আমরা খুব সুন্দর মতো ডিজাইন করতে পারবো। আর অবশ্যই কালারের রুলস নিয়ে যে কালার করতে হবে তা না, কালারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, রুলস আছে, ওগুলা মেনে চললে যদি কাজ করি তাহলে খুব সুন্দর একটা ডিজাইন আসে। আর ওটাতে উচিত করা, আর বাকিটা আপনারা নিজেরা যদি বানাইতে পারেন তো আরো ভালো। কারণ রুলস আর ফর্মুলা সবসময় চেঞ্জ হয়, কাজ করতে করতে চেঞ্জ হয়। তো কমন কিছু রুলস আর ফর্মুলা নিয়ে আলোচনা করি। তো এখানে 6টা কালারের রুলস আছে বলা যায়, বা 6টা আমরা টেকনিকে কাজ করতে পারি। তো এগুলো হলো মনোক্রমিক, আর একটা হলো কমপ্লিমেন্টারি, টেট্রাডিক, সরি ট্রায়াডিক, টেট্রাডিক, অ্যানালজিয়াস, আর হলো আপনার স্প্লিট কমপ্লিমেন্টারি। 6টা আছে। তো 6টা একটু আলোচনা করি। মনোক্রমিক যে কালারটা, তো মনোক্রমিক কালার এটা হলো সাধারণত ক্রিয়েট করা হয় স্যাচুরেশন যেটা আছে টিন টোন আর শেডের উপর, যেটা হলো হিউ, যেটা আমি আলোচনা করছিলাম। তো এইটার মিনিংটা হলো যে কোনো একটা পাশ নিয়ে কালার করার জন্য। তো কালার হুইলের যে কোনো একটা কালারের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা সাইড নিয়ে কালার করার জন্য, যে কোনো একটা কালারের ব্রাইট থেকে আপনার ডার্ক পর্যন্ত। তো এটা হলো আমার মনোক্রোমেটিক কালার। সাইডটা উল্টোপাল্টা হয়ে গেছে। তো মনোমেটিক কালারের হলো যেমন আপনি যদি ব্লু নিয়ে কাজ করি, ব্লু এভাবে কাজ করব, যে ব্রাইট থেকে ডার্ক। তারপর আটা নিলে ব্রাইট থেকে ডার্ক, যদি গ্রিন নেই ব্রাইট থেকে ডার্ক, কমলা নিলে ব্রাইট থেকে ডার্ক। তো এই টাইপের আমরা কাজগুলো করব, যে কোনো একটা পাশের কালার নিব, এই কালারগুলো নিয়ে কাজ করবো। আমরা দুইটা নিব না, যে কোনো একটা সাইডের সম্পূর্ণ কালার নিয়ে আমরা কাজ করব। সো এটা হলো রুলস এর ওয়ান এর মধ্যে পড়ে। তারপর হলো কমপ্লিমেন্টারি কালার। সো কমপ্লিমেন্টারি কালারটা হলো অপোজিট কালার, দুইটা সেক্টরের অপোজিট কালার। যেমন হইতে পারে আমি যদি কমলা নেই, তাহলে বিপরীত থাকে আমার গ্রিন। তো কালার হইলে জাস্ট বিপরীত সাইডের দুইটা কালার নিয়ে আমি ডিজাইন করব। অথবা এখানে পার্পল কালার, ইয়েলো কালার, এরকম ভিন্ন দুইটা কালার অপোজিট সাইডের কালার নিয়ে আমি কাজ করব। অথবা ব্লু, আর এদিকে যেটা আছে আমার অরেঞ্জ, এভাবে আমরা দুইটা কালার নিয়ে কাজ করব, যেন ভিন্ন হয়। তো যেটাই নেই নাকি আমার জন্য ভিন্ন অপোজিট সাইডে দুইটা কালার যেন হয়, এই দুটা কালার নিয়ে আমরা ট্রাই করব কাজ করার জন্য, যেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। তো দুটো জিনিস আমরা দেখলাম, একটা হলো মনোক্রোমেটিক কালার যেটা আছে যে কোনো একটা পাশের সম্পূর্ণ কালার নিয়ে, আর একটা হলো আমার কমপ্লিমেন্টারি হলো যে অপোজিট কালার। তারপরটা হলো ট্রাইডিক কালার। ট্রাইডিক কালারটা হলো আমার এখানে আপনার তিনটা কালার নিয়ে কাজ করতে পারবো অ্যারাউন্ডে, যেটা ট্রায়াঙ্গেল হিসেবে আমরা রাখতে পারি। তো ধরেন যে কোনো একটা কালার যদি এইটা ধরি, তাহলে এইটার মানে ট্রায়াঙ্গেল অনুসারে যেটা আসে, জাস্ট ট্রায়াঙ্গেল অনুসারে এরকম তিনটা কালার নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে মনোক্রমিক হলো যেকোনো একটা পাশে দিলাম, আমরা দেখলাম। আর হলো আমার এখানে কমপ্লিমেন্টের দুইটা কালার, জাস্ট বিপরীত দুইটা কালার নিয়ে কাজ করব। ট্রাইডিক কালার হলো তিনটা কালার নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে ট্রাইডিক কালারটা আমি নিতে পারি। তারপরে আমি চাইলে এরকম উল্টায় দিতে পারি, যে কোনো তিনটা, যেভাবে খুশি আপনার তিনটা কালার নিয়ে কাজ করা লাগবে, যেটা হলো আমার ট্রাইডিক কালার। তারপরে পার্টটা হলো টেট্রাডিক কালার। টেট্রাডিক কালার হলো আমার কমপ্লিমেন্টারি কালারের জাস্ট বিপরীত দুইটা, যেখানে চারটা কালার ইউজ করতে পারি, যেটা হলো আমার স্কোয়ার টাইপের। স্কোয়ার টাইপের এভাবে যদি নেই, চারটা কালার যদি নেই, তাহলে আমি খুব সুন্দর ডিজাইন করতে পারবো, যেটা হলো কমপ্লিমেন্টারি, দুইটা কমপ্লিমেন্টারি। যেমন আবার একসাথে এইটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা, এইভাবে আমি টেট্রাডিক কালার নিয়ে কাজ করতে পারি। আবার এটাকে আমি এভাবেও রাখতে পারি, এটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা, এইভাবে চারটা কালার আমি ম্যাচ করতে পারি। তারপর হলো আমার অ্যানালজিয়াস কালার। অ্যানালজিয়াস কালারটা হলো তিনটা কালার, নেক্সট তিনটা কালার। তো এখানে আমি পাঁচটা দিছি, এটা বলি আমি যদি এখানে এই কালারটা নেই, তাহলে আমি চেষ্টা করবো পরের কালারটা আমি এটা নিয়ে কাজ করার জন্য, এটার সাথে যেটা আছে, অথবা এইটা। তিনটা কালার। যদি আমার কাজের সুবিধা ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে না আমার আরো একটা কালার নিতে হবে, তাহলে এইটা। যদি আরো একটা লাগে তাহলে এইটা। এবার সর্বোচ্চ আমরা পাঁচটা যাব, এর বেশি যাব না। সাধারণত আমরা ডিজাইনের ক্ষেত্রে ট্রাই করব দুইটা কালার নিয়ে কাজ করার জন্য। যদি বেশি লাগে তাহলে তিনটা, সর্বোচ্চ তিনটা, তারপরে যাবো না। যদি ক্লায়েন্ট আমাদের বইলা দেয় যে ওনার চারটা কালার লাগবে, তাহলে আমি পরপর চারটা কালার নিবো। যদি বলে পাঁচটা, তাহলে পরপর পাঁচটা কালার নিব।
তারপরে পার্টটা হলো আমার স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। তো এখানে জাস্ট একটা হলো আমার মেইন রাখবো, এখানে যে ট্রায়াঙ্গেল হিসেবে একটা, এটার বিপরীত যেটা আছে, মানে এটা কমপ্লিমেন্টারি মতো, যে এইটা যে কালারটা ধরবো এটার বিপরীত যে পাশে যে কালারটা আছে এইটা বাদ দিয়ে এটা ডানারটা নিব, এটা বামেরটা নিব, এই জন্য এটা হলো স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, এই জিনিসটা বাদ যাবে। আরেকটা দিন এক্সাম্পল হিসাবে তারটা নাই, ধরেন আমি যদি এখন এইটা নেই, এটার বিপরীত পাশে হলে এইটা, এটা বাদ যাবে, এইটা নিব, এইটা নিব। তো এভাবে 6টা রুলস এর মধ্যে যে কোনো একটা রুলস ফলো করে আমরা কাজ করব, 6টা রুলস একসাথে না, বা 2টা রুলস মিলায় না, যে কোনো হয় যদি স্প্লিট নেই স্প্লিট নিয়ে কাজ করব, যদি অ্যানালজিস নেই তাহলে অ্যানালজিস নিয়ে কাজ করব, যদি টেট্রাডিক নেই তাহলে টেট্রাডিক নিয়ে কাজ করব, যদি ট্রাইডিক নেই তাহলে ট্রাইডিক নিয়ে কাজ করব, যদি আমরা কমপ্লিমেন্টারি নিই তাহলে কমপ্লিমেন্টারি নিয়ে কাজ করব, অথবা আমার মনোক্রোমেটিক যদি নেই তাহলে মনোক্রোমেটিক নিয়ে আমি কাজ করব। এই হলো মোটামুটি আমার কালারের কাজ। এই পর্যন্ত কোনো পার্ট বুঝুন নাই, কোনো সমস্যা আছে? আবার দেখাই 6টা। এটা হলো মনোক্রোমেটিক, যে কোনো একটা পাশ নিয়ে আমি কাজ করব, যেটা আমার ব্রাইট থেকে ডার্ক পর্যন্ত যাবে, যে কোনো একটা কালারে। যদি কমপ্লিমেন্টারি তাহলে বিপরীত 2টা কালার, এভাবে বিপরীত যে কোনো 2টা কালার। যদি ট্রাইডিক নিয়ে তাহলে 3টা কালার ট্রায়াঙ্গেল হিসেবে থাকবে। এইটা আর হলো স্প্লিট কমপ্লিমেন্টারি একটু মানুষের ম্যাচ লাগবে, এটা হলো মানে একদম ইকুয়াল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর ওইটা হলো ওইটার বিপরীত পাশে যে পয়েন্টটা আমি ধরবো মেইন, এটা বিপরীত পাশেটা আমি বাদ দিয়ে ডানেরটা নিব, বামেরটা নিব। আর টেট্রাডিকটা হলো আমার 4টা স্কোয়ার শেপের মধ্যে যে কোনো একটা স্কোয়ার শেপ নিব, নিয়ে আমি কাজ করব। অ্যানালজিস হলো আমার 3টা, 4টা কি 5টা। আর স্প্লিট কমপ্লিমেন্টারি হলো ওইটার বিপরীতটা বাদ দিয়ে বাকি 2টা। তো মোটামুটি আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম আছে, থাকলে বলেন। না ভাই বুঝছি, এখন এগুলা কি ক্লায়েন্টের বলবো যে না স্প্লিট কম? না 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 না, ক্লায়েন্টের দেখলে কিছুই বলতে পারবেন না। এটা যে আপনি ডিজাইন করার সময় আপনি এরকম কালার চুজ করে কাজ করবেন, ক্লায়েন্ট তো কালার বুঝে মানে না। ক্লায়েন্ট ক্লায়েন্ট তো বুঝছি কালার বুঝে না, কিন্তু কোন টাইপ চাইতেছে ওইটা বুঝার ক্লায়েন্ট লাগে কোন বলতে। টাইপের, ক্লায়েন্ট এগুলো কিচ্ছু না, ক্লায়েন্ট তো ডিজাইনার না। আপনি তো ডিজাইন, আপনি কালার বুঝতেছেন। ক্লায়েন্ট আমাকে বলবে আমাকে 3 কালারের ডিজাইন করে দাও, বা 2 কালার, যদি কালার বলে দেয় 3 কালার, 2 কালার, 4 কালার, তাহলে এই যে আপনি এখান থেকে অ্যানালজিয়াস নিয়ে আপনি কাজ মানে করবেন। এরকম আইডিয়া নিয়ে করব হ্যাঁ যে আর এই থিওরির উপর। হ্যাঁ হ্যাঁ, থিওরির উপর। ক্লায়েন্ট তো বলবে আপনি ফ্লায়ার বানায় দাও, মানে আপনি ফ্লায়ার যে বানাবেন, ফ্লায়ারে কি কি কালার দিবেন একটা ফ্লায়ারের উপর, আপনি 6টার মধ্যে যে কোনো একটা রুলস ফলো করে কালার করে বানাবেন। বুঝতে পারছেন? ক্লায়েন্ট তো চাবে না কোনো কিছু, ক্লায়েন্ট বলবে ডিজাইন বানায় দাও, ডিজাইন বানাই দিবেন। এখন কথা হলো কালার হুইল তো দেখাইলাম, এখন এটা আপনারা কিভাবে কাজ করবেন এটা বলেন। কালার হুইল কই থেকে পাবেন, কই থেকে বানাবেন? তো এটা আমাদের এই এডোবির ভিতরেই আছে, জানেন তো না? এটা আছে এডোবির ভিতরেই আছে, বাট এডোবির ভিতরে আমরা পড়ে যাই, আমরা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করব, যে ওয়েবসাইটটা আমাকে এই কালার সলিউশনটা দিবে খুব সহজে। যেমন আমি এইটাতে আসবো, এই সাইটের নামটা আমি দিয়ে দিব সেশন এডুকেশন, যেটা হলো কালার ক্যালকুলেটর হিসেবে বলা হয়। তো এখানে আমি আগে যে কোনো একটা কালার পিক করব, যেমন সাপোজ আমারটা যদি হয়, ধরেন জিমের জন্য একটা ফ্লায়ার বানাইতেছে, জিমের ফ্লায়ার সাধারণত হয় একটু রেড টাইপের, মানে এনার্জি, তো কমলাও হয়। তো আমি এখান থেকে একটা কমলা, যে কোনো একটা ডট আমি ক্লিক করে ওটাকে আমি কমলার দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এবার আমি যদি মনে করি কমপ্লিমেন্টারি কালার, দেখেন কমপ্লিমেন্টারি মাউসটা রাখলে কমপ্লিমেন্টারি লেখাটা উঠতেছে, দেখা দিতেছে। ওয়েবসাইট কি দেখতে পারতেছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো দেখেন এখানে যে কোনো একটা কালার আমি চুজ করবো, চুজ করার পর আমি এখানে ক্লিক করবো কমপ্লিমেন্টারি, সে অটোমেটিক সে আমার কালারটা সে দিয়ে দিবে, এটার সাথে কমপ্লিমেন্টারি যে কালারটা আসে, তার মানে এটার সাথে এইটা কালার আমি ম্যাচ করে কাজ করতে পারবো। যদি মনে করি না মনোক্রমিক, তাহলে যে মনোক্রোমেটিক কালারটা আমাকে সে দিবে পর পর কালারটা। যদি আমি মনে করি যে অ্যানালজিয়াস, সে আমাকে অ্যানালজিয়াস কালারটা দিবে 3টা কালার। যদি আমি করি স্প্লিট, সে আমাকে স্প্লিট দিবে। যদি আমি বলি ট্রায়াডিক, ট্রায়াডিকটা দিবে। আমি যদি বলি টেট্রাডিক, তাহলে টেট্রাডিকটা দিবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কালার পিক করতে পারবো, এবং কি দেখেন এখানে কোডও দিয়ে আছে, কোডটা নিবেন, কপি করবেন, পেস্ট করবেন, নিবেন, কপি পেস্ট করবেন। আর চাইলে এখান থেকে কিছু চেঞ্জও করতে পারবেন। চেঞ্জ করার পর জাস্ট ওই অপশন জাস্ট ক্লিক করবেন, বাকিগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ভাই এটা তো কাজ সুবিধা করে দিবে, হ্যাঁ ভালো হ্যাঁ, দিন। এটা আপনার কাজ একদম সুবিধা করে দিবে। আর কালারের জন্য কালার হান্ট আমরা ইউজ করতাম,
কালার হান্ট হলো কালার বানানোর জন্য বানায় বানায় কিছু কালার দেয়, এখান থেকে আপনারা নিতে পারেন কালার হান্ট থেকে। বাট এখানে হলো কালার আপনি বানাইতে পারবেন। আর কালার হান্ট হলো যে কোনো কালার আমরা পিক করি ডাইরেক্ট। এই কালার হান্টে এই কালারগুলো কিন্তু এরকম ক্যালকুলেটর হিসেবে ক্যালকুলেশন করেই বানানো। তো এখান থেকে আপনি যদি চান আমি নেভির মধ্যে দিব, তো নেভির ভিতরে বিভিন্ন ধরনের কালারের শেড দেখায়। সো এইগুলো হলো আপনার ফিক্সড, আর এখানে হলো আপনি কালার বানাইতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা খুবই প্রয়োজন হইব, সামনে দেখাবো না। যে যে কোনো একটা কালার আপনাকে আগে পিক করতে হবে। তো একটা ওয়েবসাইট থেকে একটা কালার পিক করবো, দেন ওই কালারটা বসায় বা কোডটা বসে আমরা বাকি কালারগুলো ম্যাচ করে নিব। তো এখানে আমার 8 GB নিয়ে অবশ্যই কাজ করবো, আমরা এটা 8 GB দিয়ে দিবেন। আর কাজ শেষ হলে ক্লিয়ার দিয়ে দিতে পারেন। ক্লিয়ার দিলে জাস্ট একটা কালার ডট দেখাবে, তারপর হলো আপনি আপনার মতো কালার একটা চুজ করে দিবেন, তারপরে যেটা খুশি সেটা ক্লিক করবেন, আপনার কালার চলে আসবে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, এবার আসি অ্যাডোবির ভিতরে। তো আমরা থার্ড পার্টির ভিতরে মাত্র দেখলাম, থার্ড পার্টির ভিতরে এটা হলো সাইট, একটা সাইট যেখানে আমি যে কোনো একটা কালার পিক করবো। ফার্স্টে আমাকে একটা কালার দিবে, আমি যে কোনো একটা কালার পিক করবো। যেমন আমার যদি মনে হয় জিমের জন্য আমি কালার করবো, বা মেডিকেল ধরলাম, মেডিকেল ফ্লায়ার। তো মেডিকেল ফ্লায়ার হয় আমার একটু গ্রিনিশ ব্লু। সো এইটার সাথে আমি আর কি কি কালার নিতে পারি, যে কোনো একটা কালার পিক করবো। এবার আমি যদি কমপ্লিমেন্টে নিতে চাই, দেখেন কমপ্লিমেন্টারি শো করতেছে। এখানে রাখলে মনোক্রোমেটিক, এখানে রাখলে অ্যানালজিয়াস, এখানে রাখলে স্প্লিট কমপ্লিমেন্টারি, এটা হলো ট্রায়াডিক, এটা হলো টেট্রাডিক। তো আমি যদি মনে করি কমপ্লিমেন্টারি নিয়ে কাজ করবো, দুইটা কালার, তাই জাস্ট এখানে ক্লিক করবো, দুইটা কালার শো করবে, এটার সাথে এইটার ম্যাচ। আর যদি মনে হচ্ছে না আমি এটা ইউজ করবো না, আমি একটু ডার্কের দিকে যাবো, ডার্কের দিকে নিয়ে গেলাম, কমপ্লিমেন্টারি আবার ক্লিক করবো, আমার ডার্ক শো করবে। যদি মনে করি না আমার লাইট ব্রাইট টাইপের, যে ব্রাইটের দিকে আসলাম, ক্লিক করবো, দুইটা ব্রাইট। যদি মনে করি না মনোক্রমিক, মনোক্রমিক, অ্যানালজিয়াস, এক্সপেরিমেন্টারি, কমপ্লিমেন্টারি, ট্রায়াডিক, টেট্রাডিক, যেইটা আমি চুজ করব আমার ওই কালার থেকে সে আমাকে বাকি কালারগুলো সে দিয়ে দিবে। আর অবশ্যই কালার মোডটা দিয়ে দিবে আমার 8 GB। এবার এখান থেকে দেখেন আমার কালারে কিন্তু এই যে এখানে কোডগুলো দেয়া আছে, প্রত্যেকটা কালারের কোডগুলো আমার দেয়া আছে। আমি কোডগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। এটা হলো প্রথম পিকার। পরেরটা হলো আপনার এই যে 3টা রেজাল্ট, পরেরগুলো যে 3টা রেজাল্ট, সেখান থেকে আমি কালার নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আমি একটু ডার্ক নেই, দেখেন সবগুলো ডার্ক আসছে। আর আমরা যদি এই কালার হান্ট ইউজ করি, ওরা কিন্তু নিজস্ব একটা দিয়ে দেয়, সো এটা হলো ফিক্সড। আর এখানে আমি বানাইতে পারতেছি না, ফিক্সড কালার নিয়ে কাজ করতে হবে। এটাও খুব ভালো একটা সাইট। যদি চাই ওয়ার্ম টাইপের কালার, তাহলে ওয়ার্ম টাইপের কালার দিয়ে দিবে, কোল্ড হলে কোল্ড দিয়ে দিবে। আবার আমরা চাইলে এখান থেকে কিন্তু কালার বানাইতে পারি। যেমন আমি এখান থেকে এই কালারটা নিলাম, কালার কোডটা নিয়ে আমি কি করলাম, এখানে আসার পরে আমি এখানে আমি এটা পেস্ট করে দিলাম, এন্টার দেই, এই যে আমার অটোমেটিক বাকি কালারগুলো চলে আসবে। তা আমি কোনো একটা কোড নিয়ে কিন্তু কালার বানাইতে পারতেছি। এখান থেকে চাইলে আমি একটু চেঞ্জ করে দিতে পারি, এটাকে একটু চেঞ্জ করে দিলাম, দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে যেতেছে। সো এখান থেকেও আমি কিছু কালার কোড নিয়ে কিন্তু আমি এখানে কালার বানাইতে পারি, যেন ক্যালকুলেটর বানাইতে পারি। সো এখান থেকে কাজ তো করতে পারবো। এবার আমি যদি আসি আমার এই অ্যাডোবির ভিতরে, অ্যাডোবির ভিতরেই আমার কালার হুইলটা দেয়া আছে। এই যে দেখেন রিকালার আর্টওয়ার্ক দিয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমি আসবো এডিটে, এডিট থেকে আমি এটাকে লক করে দিব, লিঙ্ক। লিঙ্ক করার পর আমি অনেকগুলো কালার ইউজ করছি। এবার যে কোনো একটা কালার আমি নিব। দেখেন আমি যদি কালার নেই, আমার বাকি কালারগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখেন মনোক্রমিক কালার হিসাবে আমার ডিজাইনগুলো হবে। তাহলে আমরা যে কোনো একটা কালারের পর আমরা যদি ভিন্ন কয়েকটা কালার চাই, মানে একই ডিজাইন ভিন্ন কালার, এখান থেকে আমি নিতে পারবো। সো এখান থেকে আমরা আবার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে, এখানে কালার পিকার থেকে খুব সহজে আমরা পিক করতে পারি কোনটা আমার দরকার, সেভাবে আমরা চেঞ্জ করে করে দিতে পারি। দেখেন ভিন্ন ভিন্ন কালার চলে আসতেছে, আপনি চাইলে টানতে টানতে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি। সো এইটা নিয়ে আমরা পরবর্তী যখন কাজ করবো তখন দেখবো যে অ্যাসাইনের কালার কোনটা কি কি। সো এটা আপাতত প্রয়োজন, শুধু এখানে প্রয়োজন জাস্ট বলি এডিট থেকে আগে লিঙ্ক করে নেবেন। লিঙ্ক না করলে সমস্যা, কালার যে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল কালার পিক হবে। ঠিক আছে, আমার এরকম হজর বড় কালার লাগবে। তো ভালো কালার পিকের জন্য আমরা কি করব, যে আমরা এটাকে আগে লিঙ্ক করে নিব, তারপর আমরা কালার চেঞ্জ করব। আর্টওয়ার্কে আসবো, এডিটে আসবো, এখান থেকে কালার একটা আমরা লিঙ্ক করে নিব, তারপরে আমার যে কোনো একটা কালার আমি আগে চেঞ্জ করে নিব, অটোমেটিক আমার ডিজাইনের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে।
হালকা চাইলে হালকা, ব্রাইট চাইলে ব্রাইট। আবার এখান থেকে কিছুটা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, সো এই 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 কালার হুইল আমাদের লাগবে। এটা পরে স্কোবার এই কালার হুইলটা একটু মানে হার্ড। আর এখানে যেটা দিলাম, যে সাইডটা দেখাইলাম, এইটা হলো আমার একটু ইজি ইজি ওয়েতে আমি কমপ্লিমেন্টারি মনোক্রমিক কোনটা যাচ্ছি আমি ইজিলি চুজ করে নিতে পারবো। তো এখান থেকে দরকার হলে আমি যে কোনো একটা কালার চুজ করলাম, আমার এই কালারটা, এই কালারের কোডটা নিয়ে আমি কি করলাম, আমি এখানে আসার পরে আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম, তারপরে আমি আর ভিন্ন কালার পাইলাম, ওইটা আমি আমার ডিজাইন ইউজ করতে পারবো। তো এই ডিজাইনে হলো আমার মনোক্রমিক কালার ইউজ করা আছে, একটাই কালার, ওটারে বিভিন্ন ব্রাইট থেকে ডার্ক পর্যন্ত। ঠিক আছে, এখন বলেন কোনো সমস্যা থাকলে। এটা কোন ভার্সনের কালার হুইলটা থাকবে অ্যাডোবি? সব ভার্সনে, দেখাই দিন। সব ভার্সনে আছে, সব ভার্সনে আছে। ভার্সন নিয়ে প্রবলেম, সব ভার্সনে এটা পাইবেন। আর সাইটের নামটা হলাম আমি আজকে যে ক্লাসের লিংকের সাথে দিয়ে দিব।